তাহলে কি ভক্তদের মনে জায়গা নিতে পারলো না অ্যাভাটার 3? মুভি দেখে অডিয়েন্স দিচ্ছে কোল্ড রিয়াকশন। জেমস ক্যামেরন কি ভক্তদের করলো হতাশ? আর কোন কঠিন শর্তে আসবে পার্ট 4? এই সব কিছু জানাবো এখনকার গসিপসে। সো ফাইনালি বহু অপেক্ষার পর গতকাল অবশেষে মুক্তি পেল অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ, যা নিয়ে এখন সিনেমা পাড়ায় চলছে হাইপ। বিগ বাজেটের এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছে অ্যারাউন্ড $400 মিলিয়ন, এবং ধারণা করা হচ্ছিল ওপেনিং উইকেন্ডেই এই মুভি আয় করবে প্রায় $500 মিলিয়ন। আর এমনটা ভাবার পেছনের রিজন হচ্ছে মুভির আগের দুটি সিকুয়েলের দারুণ সাকসেস। সো তারপরে এমন ভাবাটা একেবারেই স্বাভাবিক ছিল। কিন্তু এখন মুভি দেখে দর্শকরা দিচ্ছে মিক্সড রিয়াকশন। না মানে দর্শকদের মধ্যে যতটা হাইপ ছিল তার পুরোটা ফুলফিল করতে পারে নাই অ্যাভাটার 3। একে তো মুভির ডিউরেশন ছিল প্রায় 3.5 ঘন্টা, তার মধ্যে আবার রিপিটেড সিন, সো মুভি দেখতে অনেকটাই বোরিং লেগেছে দর্শকদের। আর এবারের গল্পটা ছিল আগের থেকে আরেকটু ডার্ক, আরেকটু বেশি ইমোশনাল, যেখানে দ্বন্দ্ব আর চরিত্রগুলোর মানসিক লড়াই বেশি ফোকাস করা হয়েছে। সো অনেকেই বলছে এখন পার্ট 2 এর থেকে এখানে আলাদা কিছুই হয়নি, কারণ মুভিতে যে থিম ছিল ফায়ার অ্যান্ড অ্যাশ, এর প্রভাবের চাইতে ইমোশনাল এবং ফ্যামিলি ড্রামা এখানে বেশি দেখানো হয়েছে। আবার আগের মতো সেম কাহিনী, যেটা অনেকেই পার্ট 2 কে রিমাইন্ডার দিচ্ছিল। তবে এখানে জেমস ক্যামেরনের টেকনোলজির খেলা ছিল একদম টপ নচ। মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন এবং সাউন্ড স্কোরিং ছিল আউটস্ট্যান্ডিং, এবং অ্যাভাটার 3 দিয়ে আবারও প্রমাণ করেছে জেমস ক্যামেরন ভিজুয়াল স্টোরি টেলিং এ মাস্টার। আর যার কারণে অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার গ্লোবালি অ্যাডভান্স বুকিং হয়েছিল $115 মিলিয়ন। কিন্তু রথ বদল হয় সিনেমা রিলিজ পাওয়ার পরে। ডেডলাইনের মতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল $43.1 মিলিয়ন, যা ছিল এক্সপেকটেশনের থেকে অনেকটা কম। তবে এখানে বলে রাখি, এই আয় কিন্তু চীনের অন্তর্ভুক্ত নয়। মানে শুধুমাত্র শুক্রবারে চীনে আনুমানিক আয় ধরা হয়েছে $1,71,00,000, আর যার ফলে এই মুভিটি এখন সেখানে বক্স অফিসে প্রথম স্থান অবস্থান করছে, যেটা 2022 সালের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এর পর থেকে কোনো স্টুডিও ছবির জন্য তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ডে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওপেনিং ডেতে এর থেকেও কিন্তু বেশি আয় করেছিল জুটোপিয়া 2। তবে যারা ভাবছে অ্যাভাটারের সিকুয়াল 4 এবং 5 কবে আসবে, তাদের জন্য বলে রাখি, অ্যাভাটারের পার্ট 4 দেখতে হলে দর্শকদের মানতে হবে এক কঠিন শর্ত, যে শর্ত আবার জেমস ক্যামেরন নিজেই জুড়ে দিয়েছে দর্শকদের। আর তা হলো, যদি অ্যাভাটার 3 ওয়ার্ল্ড ওয়াইড $1 বিলিয়ন আয় করতে পারে শুধুমাত্র, তবেই অ্যাভাটার 4 পার্ট আসবে। তবে সিনেমা দেখার পর যে ধরনের মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে, তাতে মনে হয় না সেই শর্ত পূরণ হবে। কারণ অনেকেই এখন এই মুভিকে দেখার পরে বলছে ওয়েস্ট অফ টাইম, আবার অনেকে টাকাও ফেরত চাইছে। যদিও এখনো সামনে অনেক দিন বাকি, তো দেখা যাক আসলে এই শর্ত পূরণ করতে পারে কিনা। তবে জেমস ক্যামেরনের এমন শর্ত শুনে আপনার কি মত অবশ্যই জানাবেন, এবং আপনি যদি এই সিনেমা দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।